জয়হীন একটা স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য মানুষের সারা জীবনের পুঁজি পর্যন্ত সেই বাড়িতে লেগে যায়। এমনকি বর্তমানে 2026-এ অনেক মানুষ আছেই যারা ভাবছেন যে এই 2026-এ আমরা একটা 1000 স্কয়ার ফিটের বাড়ি তৈরি করব। যখনই এই মনোভাবটা আসে, অনেক মানুষ তাদেরকে অ্যাডভাইস দেয়। কিছু বন্ধু বান্ধব এসে অ্যাডভাইস দিবে যে একটা বাড়ি তৈরি করতে এত টাকা খরচা হয়। কিছু মিস্ত্রি অ্যাডভাইস দিবে, কিছু আপনার পাড়া প্রতিবেশী অ্যাডভাইস দিবে যে এত টাকা হলে একটা 1000 স্কয়ার ফিটের বাড়ি যথেষ্ট। কিন্তু দেখা গেল আপনার মাঝখানে বাড়িটা হওয়ার সময় আপনার যত টাকার বাজেট ছিল তার থেকে 4 থেকে 5 লাখ টাকা আরো বেশি লাগছে। সেক্ষেত্রে কিন্তু আপনি তখন চিন্তায় পড়ে যাবেন, ঠিক আছে, টেনশনে পড়ে যাবেন বা জায়গা বিক্রি করবেন, লোন নেবেন, এরকম একটা মানসিকতায় চলে আসবেন। তাই আজকের এই ভিডিওতে আপনাকে ধাপে ধাপে দেখাবো যে কোন মেটেরিয়ালের জন্য কত টাকা খরচা হয় একটা 1000 স্কয়ার ফিট বাড়ি তৈরি করার জন্য। ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন। দেখুন, একটি 1000 স্কয়ার ফিটের বাড়ি তৈরি করতে প্রথমে আসি সিমেন্টের খরচা। ঠিক আছে, আপনাকে বলে রাখি 1000 স্কয়ার ফিট বাড়ি তৈরি করতে 450 থেকে 500 বস্তা সিমেন্টের দরকার হবে। ঠিক আছে, নো ডাউট। সেই 1000 স্কয়ার ফিট বাড়ির মধ্যে আপনার 3টি বেডরুমও হতে পারে, একটি ডাইনিং হতে পারে, কিচেন বাথরুম, মানে যা যা দরকার হয় সম্পূর্ণ জিনিস কিন্তু সেখানে থাকবে। সেই বাড়িতে টাইলস লাগানো হবে, পেন্টিং টেন্টিং, রং, দরজা, কাপাট, ইলেকট্রিক সবকিছুর নিয়ে টোটাল খরচা কত হবে আইডিয়াটা দেখে নিন। প্রথমে আসি সিমেন্ট আপনার লাগবে 450 বস্তা, তাহলে 1,80,000 টাকার আপনার সিমেন্ট লাগবে একটি 1000 স্কয়ার ফিট বাড়ি তৈরি করার জন্য। দ্বিতীয় খরচা হবে স্টিল, মানে ওই যে সিটটা আছে যেটাকে আমরা লোহা বলি, সেটা আপনার ক্যাপ্টেন হতে পারে, টাটা টিসকন হতে পারে, এসআরএমবি হতে পারে। তো মোটামুটি 35 কুইন্টাল রোটের আপনার কিন্তু খরচা হবে ভাই। একটি 1000 স্কয়ার ফিট বাড়ির জন্য 35 কুইন্টাল রোটের খরচা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বর্তমানে 6,500 টাকা কুইন্টাল হয় রড আপনার স্টিল, তাহলে প্রায় 2,70,000 টাকার মতো আপনার রড লাগবে টোটালি, পিসিসি ফাউন্ডেশন থেকে শুরু করে টপের একদম টেরিস পর্যন্ত। ঠিক আছে, 2,70,000 টাকা রড লাগবে। তারপর আছে ব্রিক্স, ইট। ইট এখানে আমরা 4 গাড়ি নিয়েছি, 4 গাড়ি বলতে 10,000 ইট। ঠিক আছে, একটি 1000 স্কয়ার ফিট বাড়ির জন্য 10,000 থেকে 11,000 ইটের নিলে একদম ফাটাফাটি হয়ে যাবে। আর এই 10,000 ইটের দাম বর্তমানে এক গাড়ি ইটের দাম মানে 2500 ইটের দাম আপনার 30,000 টাকার মতো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার 10,000 ইটের দাম 1,20,000 টাকার ইট লাগবে আপনার, মাস্ট বি একটি 1000 স্কয়ার ফিট বাড়ির জন্য। তারপর লাগবে আপনার বালি। দেখুন, বালি আপনার মোটামুটি 20 সেফটির মতো, 2000 সেফটির মতো বাড়ি লাগবে। ঠিক আছে, 2000 সেফটির মধ্যে যদি আপনার বালি লাগে তাহলে সেই বালির দাম আপনার 1,20,000 টাকা বালি লাগবে। 20 টাকা সেফটি হিসাবে 20,000 সেফটির দাম 1,20,000 টাকার আপনার বালি লাগবে, 2000 সেফটি। ঠিক আছে, তারপর যদি গিঠি আসি, 1500 সেফটি আপনার গিঠি লাগবে একটি 1000 স্কয়ার ফিটের বাড়ি তৈরি করার জন্য। আর এই 1500 সেফটি গিঠির দাম আপনার 67,500 টাকা। ঠিক আছে, তারপর আসি গিঠির পর টাইলসের খরচ। একটি 1000 স্কয়ার ফিট বাড়িতে যদি আপনারা টাইলস বসান তাহলে টাইলসের খরচ আপনার আসবে 70,000 টাকা। তারপরে আসি পাইপের খরচ, মানে ইলেকট্রিক খরচ। একটি 1000 স্কয়ার ফিট বাড়ির জন্য আপনার 70,000 টাকার মতো ইলেকট্রিক খরচ হবে। তারপরে খরচ আছে দরজার খরচ। এবার ধরুন যে আপনার একটি 1000 স্কয়ার ফিট বাড়িতে মোটামুটি 5 থেকে 6টা কিন্তু আপনার দরজা হবে। সেই দরজার তো চৌকাঠ প্রথমে আমাদের লাগাতে হবে। তো চৌকাঠ যদি আমাদের 6টা দরজা থাকে তাহলে 2,000 টাকা করে চৌকাঠ হলে 12,000 টাকার চৌকাঠ লাগবে। আর সেই 5 থেকে 6টি দরজার যদি আমরা রেডিমেড দরজাগুলি লাগাই, ফ্লাশ ডোর গুলো যেমন আছে লাগাই, তাহলে গড়ে যদি 4,000 টাকা খরচা হয় তাহলে মোটামুটি
4-5-এ 20,000 টাকা খরচা হবে, প্লাস আপনার মেন যেটা দরজা আছে সেই মেন দরজাতে আপনার প্রায় 15,000 টাকা খরচা হবে। তাহলে দরজার খরচ আমাদের 35,000 টাকার মতো খরচা হবে। তারপর আছে জানলায়, দেখুন একটি 1,000 স্কোয়ার ফিট বাড়িতে মাস্ট বি আপনার 10খানা জানলা কিন্তু হবে। সেই 10খানা জানলার দামে আপনি যদি একটু ভালো মানে স্টিলের জানলা তৈরি করেন, একটু ভালো করে, তাহলে 10,000 টাকা একটি জানলায় আপনার খরচা হবে। 1 লক্ষ টাকার মতো কিন্তু আপনার জানলার কষ্ট হবে। তারপরে আসি আপনার পেন্ট মানে রঙের খরচ মানে রঙের খরচ। একটা বাড়িকে সৌন্দর্য আনতে গেলে রং করাটা অবশ্যই দরকার। সে বাড়িতে পুট্টি প্রাইমার রং টং করার পরে আপনার প্রায় 80 থেকে 90,000 টাকা একটি 1,000 স্কোয়ার ফিট বাড়িতে রং করতে খরচা হয়। আপনি 80,000 টাকা খরচা মেনে চলুন। তারপর হচ্ছে ঠিকাদারের খরচ। এই যে আপনার ঠিকাদার আছে, টোটাল বাড়িটা কনস্ট্রাকশন করবে, পিসিসি করবে, প্লাস্টার করবে, করার পর তাদের খরচা মোটামুটি 170 টাকা শুধু কনস্ট্রাকশন কস্ট, পিসিসি কস্ট আর প্লাস্টারিং কস্ট বাদ দিয়ে, তার মানে 200 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে তারা যদি কস্ট নেয়, সেই ক্ষেত্রে ঠিকাদার 2 লক্ষ টাকা নেবে একটি 1,000 স্কোয়ার ফিট বাড়ি তৈরি করতে। তারপরে কস্ট আপনার রেলিং এর কস্ট। ওই যে ধরুন আপনার ছাদজার যে রেলিং করবেন বা সিঁড়ির যে ধাপিগুলোর উপর রেলিংটা করবেন, সেই রেলিং এর খরচ প্রায় 20,000 টাকার মতো হবে। তারপর হচ্ছে বাথরুমের ট্যাঙ্ক। দেখুন বাথরুম তো তৈরি করবেন, যদি একটু সেফটি ট্যাঙ্ক তৈরি করেন সেক্ষেত্রে সেখানে আপনার প্রায় 50,000 টাকা খরচা হবে। তারপর ধূসবালি, একটা বাড়ি তৈরি করতে গেলে ধূসবালির আপনার দরকার অবশ্যই হবে, সেটাকে ভরাট করার জন্য বা পিলারের গর্তগুলোতে দেওয়ার জন্য। সেক্ষেত্রে ধূসবালির খরচা আপনার মাস্ট 20,000 টাকার মতো আপনার ধূসবালির কিন্তু খরচ অবশ্যই হবে। তারপর খরচা হবে আপনার জল পাম্প। একটি নতুন বাড়িতে যখন আপনি যাবেন সেই বাড়িতে আপনার মার্শাল অবশ্যই কিন্তু লাগবে, মানে জলের পাম্প মার্শাল। সেই মার্শালটা যদি আপনারা একেরও নেন সেক্ষেত্রে আপনার প্রায় 50,000 টাকা কিন্তু খরচা অবশ্যই হবে। তারপরে জলের ট্যাঙ্কি, ছাদে যদি আপনারা একটা জলের ট্যাঙ্কি দেন সেই ক্ষেত্রে কিন্তু একটা জলের ট্যাঙ্কির দাম 10,000 টাকা অবশ্যই কিন্তু খরচা হবে। তাহলে টোটাল এই যে আমরা দেখলাম 10-12খানা যে লিস্টটা আমরা দেখলাম, এগুলোকে সব কোটাকে যদি আমরা একসঙ্গে এক জায়গায় করি তাহলে 2026-এ দাঁড়িয়ে একটি 1,000 স্কোয়ার ফিট ঘর বানাতে আপনার একতলা ঘর বানাতে আপনার কিন্তু 15 লক্ষ টাকা, এখানে 14,31,500 টাকা এই খরচাগুলো আসলো। আপনারা 15 লক্ষ টাকা মেনে চলুন একটি 1,000 স্কোয়ার ফিট বাড়ি সৌন্দর্য একটু ভালো প্রিমিয়াম গড়ে তোলার জন্য। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার সেই কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।